নমস্কার, আমি রিঙ্কু সেন। আমি ভিডিও সেইভাবে করি না। হ্যাঁ, তার কিছু কারণ আছে। তবে আমি সবার ভিডিও দেখি। আমার যা কাজ, সেই কাজ অনুযায়ী যার যার ভিডিও থেকে যা যা পয়েন্ট তোলার আমি সেগুলো করি এবং সেগুলো খুব নিষ্ঠাভাবেই করি। বিগত কয়েক মাস ধরে দেখছি সঙ্গীতা চক্রবর্তীকে নিয়ে যে বা যারা যা খুশি যেটা মনে হচ্ছে সেটা বলে যাচ্ছে। কেউ বলছে ঢপবাজ, কেউ বলছে ভেকু, কেউ বলছে বাজাইরা, আরও অনেক বিভিন্ন নাম দিয়ে। তো যারা বলছেন তারা কিন্তু নিজ দায়িত্বে বলছেন এবং যখন আপনাদের যেখানে ডাকা হবে সেখানে গিয়ে আপনারা কেন, কী কারণে সঙ্গীতা চক্রবর্তীকে এইসব নামে ডেকেছেন প্রতিটা প্রমাণ কিন্তু দেবেন। আচ্ছা, এবার আজকে আমি যে ভিডিওটা করছি তার কারণ আজ আমি কাউকে বলতে এসেছি কিছু একটা। সেটি হচ্ছে ওয়াইটি দুঃখের নামে পরিচিত, যার নাম সুখেন। বেশ কয়েকটি ভিডিওতে সঙ্গীতাদিকে ঢপবাজ ম্যাডাম বলে ডাকা হয়েছে এবং হচ্ছে। এই ঢপবাজ ম্যাডামের কাছে কিন্তু সে একটা সময় এসেছিল এবং বেশ কিছুদিন তার সাথে কাজও করেছিল। কিছুদিন কাজ করার পরে যখন সে কাজ করছিল সেই সময়টাতে এই সঙ্গীতা চক্রবর্তীর কাছে তার বিনা অনুমতিতে তার কিছু ডকুমেন্টস এই সুখেন নিয়ে রাখে এবং যখন সঙ্গীতাদির সঙ্গে যখন ও চলাফেরা করেছে সেই সময়তে বা সঙ্গীতাদির বাড়িতে যখন ছিল সেই সময়তে ও দেখেছে সঙ্গীতা চক্রবর্তীর কাছে কার কার ফোন আসে, সে কী কী কথা বলে, সেইগুলো বিনা অনুমতিতে সে রেকর্ডও করেছে। এই যে কাজগুলো যখন করেছিল তখন কিন্তু সঙ্গীতা চক্রবর্তী কোনো রকম কোনো অনুমতি নেয়নি, কিচ্ছু করেনি। এখন ইদানিং বেশ কিছুদিন ধরে দেখছি সে রীতিমতো সঙ্গীতা চক্রবর্তীকে তাকে ধমকি দিয়ে বা এটা ব্ল্যাকমেলিংও বলা যায় করা হচ্ছে। কি করা হচ্ছে না, তার কাছে কিছু প্রমাণ আছে, ঠিক আছে। সে একটা সময় বলে রেখেছে তার প্রমাণগুলো তার দিদিকে দিয়ে রেখেছে, কিছু কিছু জায়গায় সে রেখেছে, ভালো কথা। তো আমি তাকে বলতে চাই, তোমার কাছে যা যা প্রমাণ আছে তুমি সেই সব প্রমাণগুলোকে এক জায়গায় করো। এক জায়গায় করে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অনুব্রত মণ্ডল, তুমি এদের কাছে যেতে পারো এবং তাদেরকে সেই সব প্রমাণগুলো তুমি দিতেও পারো, অসুবিধা নেই। কারণ তুমি খুব ভালো করে জানো যে সঙ্গীতা চক্রবর্তীর ফোনটা কিন্তু ট্যাপ করা হয়, আর সঙ্গীতা চক্রবর্তী কার সাথে কি কথা বলছে সবটাই কিন্তু ওপার থেকে শোনা হয়। অতএব সঙ্গীতা চক্রবর্তীর কোনো কিছু লুকিয়ে নেই। তুমি যে দিনের পর দিন ধমকি দিচ্ছ, ঠিক আছে, তুমি যে বলছো যা যা ডকুমেন্টস তোমার রাখা আছে, এখনও সঙ্গীতা চক্রবর্তী সেরকমভাবে তোমার প্রতি স্টেপ নেয়নি। যদি স্টেপ নেয় তবে কিন্তু তোমার দিদিও কিন্তু আসবে এতে, ঠিক আছে। তুমি কিন্তু দিনের পর দিন এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছ। আর আজকে আরেকটা কথা বলতে এলাম, তুমি যার ভরসাতে তুমি সঙ্গীতা চক্রবর্তীকে বলছো কথাগুলো, ভেবে চিনতে বলো।
ঠিক আছে? তুমি বসে বসে অনেক কথা বলেছো সঙ্গীতা চক্রবর্তী সম্বন্ধে, তোমার হাত অনেক ওপর পর্যন্ত রয়েছে, খুব ভালো। সঙ্গীতা চক্রবর্তী নগণ্য একটা মানুষ, তার হাত পা চোখ নাক অতদূর নেই, কিন্তু সে কাজ জানে, সে জানে কোথায় কী কাজটা করতে হবে। ঠিক আছে? তো কিছুদিন আগে দেখেছো যে কেউ একজন সঙ্গীতা চক্রবর্তীকে বলেছিল, ঢপবাজ ভেকু, আজ সে কোথায়। সেও কিন্তু অনেক কিছু কথা বলেছে, অনেক বড় মাপের সে কথা বলেছিল। সে একজন ম্যাডাম, সে ম্যাডাম হয়ে কেন সঙ্গীতা চক্রবর্তীকে ম্যাডাম বলেছে, অনেক কিছু বলেছিল। আজকে তার অস্তিত্ব নেই ওয়াইটিতে, অস্তিত্বহীন সে। ঠিক আছে? আর তোমারই ওয়াইটির যে লাইভ হয়েছিল, সেই লাইভে একটি মেয়ে এসেছিল, মেয়েটির নাম সাফা। এই সাফা অনুব্রত মণ্ডলকে নিয়ে কিছু কথা বলেছিল, এবং সে কোথা থেকে বলেছে, কথাটা কোথা থেকে এসেছে, সে কিন্তু একটা জবানবন্দি দিয়েছে। তার যে ভিডিওটা ছিল, সে ভিডিওটা আমাদের কাছে নেওয়া হয়ে গেছে। তা থেকে কিন্তু অনেক কিছু প্রমাণ হয়, কথাটা কোথা থেকে এসছে, কে বলেছে না বলেছে। কারণ আমরা একটা জিনিস কথা জানি, কান ধরলে কিন্তু মাথাটা আসবে। ঠিক আছে? অতএব তুমি তৈরি থেকো, কারণ এমন কিছু এলিগেশন সেখানে দেওয়া হয়েছে যার প্রমাণ কিন্তু তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে? তুই বলে যাচ্ছ দীর্ঘদিন আমরা শুনছি, দেখছি, বুঝছি এবং নিচ্ছি, আর যেখানে যেখানে জমা করার সেখানে কিন্তু জমা করা হচ্ছে। হ্যাঁ, প্রশাসনের কাজ তো একটু সময় লাগে। আর সঙ্গীতা চক্রবর্তী ওই ধরতক্তা মারপেরে করেন না, উনি রয়ে শোয়ে বুঝে তারপরে ধরে, আর যাকে ধরে সে কিন্তু তখন ছাড় পায় না, কোনো অ্যাঙ্গেল থেকে ছাড় পাবে না। সঙ্গীতা চক্রবর্তীর কাজটাই তাই, আর সেই কাজটাই সে শেখায়। ঠিক আছে? অর্থাৎ তুমি বলছো এখন বলো, তোমাকে ছাড় দেওয়া হয়েছে, খুব ভালো লাগছে তোমার বলতে। ঠিক আছে? তুমি সমাজসেবা করো, তুমি সমাজকর্মী হয়ে তুমি এই ধরনের আজে বাজে কথা বলছো, খুব ভালো, বলো। সব কিছু আমরা এগ্রি করছি, যে যেভাবে বলছে। কেউ যেমন বলছে বাজাইরা সঙ্গীতা চক্রবর্তীকে, বাজাইরা কথার অর্থ সে বুঝে বলেছিল তো। সঙ্গীতা চক্রবর্তীকে যখন বাজাইরা বলেছে, বুঝে বলেছে তো। কারণ কোর্টে যখন জিজ্ঞেস করা হবে, তখন যেন এইটা না বলে অমুক লোকে তো বলেছে, কারণ কেউ কিন্তু বলেনি, উনিই বলেছেন বাজাইরা। এবং বাজাইরা বলার জন্য যা যা প্রমাণ দরকার হবে সবটাই দিতে হবে। ঠিক আছে? আর সুখেন, তোমাকে একটা কথা বলি, তুমি কথায় কথায় ওনার ছেলেকে টানছো, সঙ্গীতা চক্রবর্তী। আজকে নিয়ে তোমার সেকেন্ড টাইম। তুমি কিন্তু এইভাবে ছেলেকে ধরে টেনো না। আমরা সংগঠনের লোকেরা কিন্তু তোমাকে দেখছি, নিচ্ছি। যেদিন তোমার ওপর ঝাঁপিয়ে পড়া হবে না, সেদিন কিন্তু তুমি পথ পাবে না। আর এর জন্য তুমি যদি বলো, যেটা তুমি একজনকে ধমকি দিয়েছো, যে কোথার থেকে ফোন আসবে, কোন অ্যাঙ্গেল থেকে ফোন আসবে, সেটা তখন ভাবা যাবে, তাই না? আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। তোমার যাকে খুশি দিয়ে তুমি ফোন করাতে পারো, আমরা চাই ফোনটা আসুক। ফোনটা না আসলে আমরা আমাদের কাজ আরও একটু এগিয়ে যেতে পারবো না। ঠিক আছে? তুমি ফোন করাও, আমরা প্রস্তুত সেই ফোনের জন্য। ঠিক আছে? আর আমরাও দেখতে চাই তোমার কাছে কি কি প্রমাণ আছে
যেটা নিয়ে তুমি সঙ্গীতা চক্রবর্তীকে ব্ল্যাকমেল করছো দিনের পর দিন। সঙ্গীতা চক্রবর্তী বিজেপি করে, কিন্তু বিজেপি করার জন্য সে কিন্তু তার কাজ ছাড়েনি। ঠিক আছে, তার কাজ এতটাই এতটাই তার মূল্যবান যে সে কাজটাকে ছেড়ে দিতে পারবে না। সে জানে যে তার কাজের জন্য তার সংগঠনের ছেলেমেয়েরা কিভাবে লড়ছে, কিভাবে কাজটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি তো ছিলে একদিন এই সময় সংগঠনে। তুমি কি করেছিলে? তুমি অপব্যবহার করেছিলে সংগঠনকে, যে কারণের জন্য তোমাকে সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছিল। মনে পড়ে সেই সব দিন? না মনে করিয়ে দেবো? সব কিছু অন্তরালে থেকে লক্ষ্য করা হয়েছে, দেখা হয়েছে। তাই বলবো, সাবধানে থাকো। সঙ্গীতা চক্রবর্তীকে নিয়ে যদি আর একটা দিন একটা কথা হয়েছে, অনেক কিছু আসবে তোমার উপরে। কারণ দীর্ঘদিন ধরে এগুলো কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না, আমরা মেনে নিতে পারছি না। ঠিক আছে, আর কিছু বলার নেই আমার। এরপরে যারা যা খুশি বলবেন, ভেবেচিন্তে বলবেন সঙ্গীতা চক্রবর্তীকে। অনেক হয়েছে, অনেক হেলায় ফেলায় অনেক কিছু মনে করেছেন তাকে। সে কোনো কাজ করে না, দিনরাত আজে বাজে অনেক কিছু। সঙ্গীতা চক্রবর্তী যে কাজগুলো করে, সেই কাজগুলো করার মতো ক্ষমতা আপনাদের কারণ নেই এনিওয়ান। ঠিক আছে, আগে তার জায়গায় এসে দেখুন, কাজগুলো করে দেখুন, তারপর বসে অনেক কথা বলা যাবে। যা কিছু বলবেন সবটাই কিন্তু নেওয়া হচ্ছে এবং প্রত্যেককে রাডারে রাখা আছে। ঠিক আছে, আর সাফার কাছ থেকে কিন্তু অনেক কিছু ক্লিয়ার, সাফার ভিডিও থেকে খুব সহজেই কিন্তু অনেক কিছু প্রমাণ করা যাবে। আপনারা করুন, আমরা আমাদের কাজটা চালিয়ে যাই। ঠিক সময় ঠিক জায়গায় দেখা হয়ে যাবে। ঠিক আছে, বাই।